نصر من الله وفتح قريب على إن نصر الله قريب السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص প্রিয় ভাইরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিন্দুত্ববাদীরা, ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীরা নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মানে তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতে যাচ্ছে, নিজেদের কবর নিজেরাই কুড়ে, মানে নিজেদের জন্য নিজেরা আগুন ধরিয়ে সেই আগুনে নিজেরাই ঝাঁপ দিয়ে যাচ্ছে। এক কথায় তারা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনতেছে, মানে নিজেদের কৌশলে নিজেরাই ধ্বংস হওয়ার পথ তারা তৈরি করতেছে। অনেকেই বলতে পারেন এটা আসলে কিভাবে সম্ভব। তো এটা আমি আমার কথা বলতেছি না, আমি ইমাম আবু আমর উসমান আদ-দানি রাহিমাহুল্লাহর এই আস-সুনান ওয়ারিদাতুল ফিতান বাংলা অনুবাদ হয়েছে দেয়া আসছে ফিতনা, এই কিতাবের এই 32 নঙে একটা বর্ণনা আছে। সেই বর্ণনা থেকে আমি বলতেছি, আমি বর্ণনাটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আন তালহা ইবনে যায়দিন قال তালহা ইবনে যায়দ রাহিমাহুল্লাহ বলেন, ক্বালা কাবুন, মানে কাব বলেছেন, মা আসারা কওমুন ফিতনাতান ইলা কানু লাহা জাজারুন। অর্থ হচ্ছে, কোনো জাতি যখন কোনো ফিতনা উস্কে দিয়েছে তখন তারাই তাতে জবাই হয়েছে। কত সুন্দর করে বলা আছে এখানে। তো এই বর্ণনাটা যদি আমরা একটু হালকা বিশ্লেষণ করি, বিশেষ করে মুশরিকদের সাথে যদি আমরা লাগাই এটা, তাহলে দেখেন যে তালহা বিন যায়েদ রাহিমাহুল্লাহ বলতেছেন যে কাব, এখানে কি কাব কি সাহাবি কাব নাকি তাবি বা অন্য কোনো কাব, ওইটা সম্বন্ধে আমার সন্দেহ আছে। যাই করে লেখছে, কাবে আহবার রাহিমাহুল্লাহ বলেছেন, কোন জাতি যখন কোনো ফিতনা উস্কে দিয়েছে, তো দেখেন কোন জাতি যখন কোনো ফিতনা উস্কে দিয়েছে, তো ভারত তাদের একটা ফিতনা বিশৃঙ্খলা উস্কে দিয়েছে মুসলমানদের বিরুদ্ধে, জানেন অখণ্ড রামরাজত্ব বিষয় বা ইত্যাদির বিষয় তারা কি করছে, উস্কে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীদের। তার মানে তারা হচ্ছে কি, মানে এখানে হাদিসে বলা আছে যে কোন জাতি যখন কোনো ফিতনা উস্কে দিয়েছে, মানে এখন আমরা দেখতেছি যে মুশরিক ওই হিন্দুত্ববাদীরা ফিতনা উস্কে দিতেছে। এরপর বলা আছে তখন তারাই তাতে জবাই হয়েছে, মানে কি হয়েছে যে তখন তারাই তাতে জবাই হয়েছে। তো দেখা যাচ্ছে যে যেহেতু মুশরিকরা এই ফিতনা উস্কে দিচ্ছে, তার মানে তারাই তাতে জবাই হবে। তো এই জন্য আমি বলেছি যে মুশরিকদের পতন মুশরিকরা নিজেরাই ডেকে আনতেছে, মানে ওই হিন্দুত্ববাদীরা নিজেরাই কি করছে, নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখানে বর্ণনাটা কত সুন্দর করে বলা আছে যে যখন কোন জাতি কোনো ফিতনা উস্কে দিয়েছে তখন তারাই তাদের জবাই হয়েছে। তো মুশরিকরা মানে একটা ফিতনা উস্কে দিতেছে, তার মানে তারাই তাদের জবাই হবে। সেই ফিতনায় তারা যাদের বিরুদ্ধে করতেছে তারা ধ্বংস হবে না, বরং তারা ওই মুশরিকরাই ধ্বংস হবে। এটাই হাদিসের ভাষ্য, যে ওরা ফিতনার ছড়াইতেছে আর এই ফিতনাতে ওরা নিজেরাই জবাই হবে। আরেকটা কথা হচ্ছে যে যখন কোনো জাতির কোনো সম্প্রদায়ের পতনের সময় চলে আসে তখন তারা খুব উৎপাত করে, যেমনটা এখন মুশরিকরা করতেছে। এই হাদিসটা দেখি স্পষ্ট বোঝা যায় যে এদের জবাই হওয়ার, এদের পতন হওয়ার সময় এসে গেছে, তাই ওরা ফিতনা উস্কে দিচ্ছে। মানে ওরা যে ফিতনা উস্কে দিতেছে, দেখবেন ওই ফিতনাতেই আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা ওই ফিতনাতেই ওদেরকে জবাই করাবেন, এই ফিতনাতেই ওদেরকে কি করবেন, জবাই করাবেন। আশা রাখি ইনশাআল্লাহ আর তা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তাআলা। যারা এখনো মানে দিন দেখতেছেন যে কবে কি হবে, এই ইমাম মাহমুদ
কি সত্য হওয়া না মিথ্যা অনেক দেখতেছেন। তো আপনাদেরকে বলি, এখনো কি সময় আসে না ইমাম মাহমুদকে মানে সত্য মেনে নেওয়ার? পরিস্থিতি আপনার সামনে দেখতেছেন, সচেতন মানুষ হয়ে যান। আশা করি তো সংবাদ না জানার কথা না। বাংলাদেশকে আমি শুধু একটা কথা বলতে পারি যে বাংলাদেশকে ভারতীয় মুশরিক হিন্দুত্ববাদীরা মানে এমনভাবে গিরছে যেন তা এক মাকড়সার জাল, মানে মাকড়সার জালের মতন এটাকে ধরে আছে, শুধু সুযোগ বুঝে একটা থাবা দিবে। মানে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিরা হচ্ছে তাদের দখলে, সেনা হোক, সেনা প্রধান হোক, রাষ্ট্রপতি হোক, আর যেই হোক, এগুলো তো এখন প্রকাশ্যে সবাই হচ্ছে তাদের দখলে, শুধু তারাকে সুযোগ বুঝে তারা একটা থাবা দিবে, ফিনিশ। তো এখনো যারা বুঝতেছেন অপেক্ষা করবেন সময় নেওয়ার জন্য, তো পরবর্তীতে সময় পান কিনা, অক্ষত অবস্থায় থাকেন কিনা তা তো আসলে বলতে পারি না। আর সময় হচ্ছে এখনই ভাই, এখনই হচ্ছে ইমাম মাহমুদকে মেনে নেওয়ার উত্তম সময়। কারণ এখন আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রাখছে। ইমাম মাহমুদের একটা কথা বলছিল, এখন হচ্ছে গুছানোর সময়। ওরাও তৈরি হচ্ছে, আমরাও তৈরি হচ্ছি। মানে কারণ হঠাৎ করে মাঠে নামলে হবে না, তৈরি হওয়ার বিষয় আছে। তো ওরাও তৈরি হচ্ছে, আমরা তৈরি হচ্ছি, মানে আল্লাহ তাআলা এই সময়টা আমাদেরকে দিছে তৈরি হওয়ার জন্য। তো এখনো যারা পিছন টান থাকবে যে এই বিভিন্ন বিষয় আছে না, আমাদের কাছে বলে ভাই আলেমরা কেন বলে না, বা আলেমরা কেন বলে না, আমরা কি করে বলবো আলেমরা কেন বলে না, তাদের কাছে জিজ্ঞাসা করা যায়। সামনে আনেন, কথা বলেন, বা 10 মিনিট কথা বলেন, তার সাথে কথা বলার সুযোগ নাই, কি করে কি করবে, কথা বলেন যে দেখেন এরকম এরকম হয়েছে, এরকম নেতা আসছে, যুদ্ধের ডাক দিছে। আমরা তো আকাঙ্ক্ষা করতাম আল্লাহর কাছে, আল্লাহ আমাদের একজন নেতা দাও যাতে আমরা এক হতে পারি, যুদ্ধ করতে পারি। তো আমার মনের আকাঙ্ক্ষা, আমাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করছে আল্লাহ তাআলা, একজন নেতা দিছে। আপনারা তো মাফির উচ্চ সুরে বলতেন যে যুগ জামানা পাল্টাইতে চায় না অনেকজন, এক মানুষ আনতে পারে জাতির জাগরণ। এক মানুষের বিপদকালে বাছাই কাফেলা, ক্ষুদ্র ডিঙি বাছাই জাত, অসীম দরিয়ায়। তো এক ঠাউ মরেই যথেষ্ট ছিল এই জমিনে সব ঠিক করা লাগে জন্য। তো এখন উমরের বংশধর আসছে, আমাদের মনে আকাঙ্ক্ষা অনুসারে আপনার যা বলতেন মাহফিলে আসছে, তো এখন আপনার মেনে কেন নেন না, বা আপনার কেন তার বিষয়ে বলেন না, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। আর এখানে অবশ্যই আল্লাহর হিকমত আছে। সবাই বললে তো ভাই আমাদের শত্রুরাও তো সজাগ হয়ে যাবে, শত্রুকে ঘুম পাতায় রেখে তো অনেক কিছু করতে হয়। তো এখনো যারা সময় নিবেন দেখতে, তারা দেখতে থাকেন, তারা দেখতে থাকেন আর ভুগতে থাকেন। ইনশাল্লাহ তারাই সব থেকে বেশি জ্ঞানের পরিচয় দিবে, যারা সময় থাকতেই সুযোগটাকে কাজে লাগাবে ইনশাআল্লাহ তাআলা। আর আমার মূল কথাই হচ্ছে এই হাদিসটা যেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম 32 নং, যে ওই মুশরিকরা ওদের পতন ওরা নিজেরা রেখে আনতেছে। ওরা ভাবতেছে ওরা এই উপমহাদেশের সুপার পাওয়ার, মরল দাদা, ওদের সামনে কেউ টিকতে পারবে না। কিন্তু ওরা জানতেছে, ওরা যে জিনিসটা উস্কায় দিতে চাচ্ছে, যে মহাযুদ্ধটা, যে ধর্মযুদ্ধটা ওরা উস্কায় দিতে চাচ্ছে, এই ধর্মযুদ্ধের আগুনে ওরাই পুড়ে মরবে, ওরাই জবাই হবে ইনশাআল্লাহ তাআলা। এটা আমার কথা না, এটা হাদিস থেকে আমি এই বর্ণনাটা থেকে আমি আপনাদের দেখিয়ে দিলাম। ওরা ওদের পতনের দিকেই হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে। ওরা যে বিষয়টাকে উস্কে দিতে চাচ্ছে, যে ফিতনাটা উস্কে দিতে চাচ্ছে, বিশৃঙ্খলা উস্কে দিতে চাচ্ছে, ওরা সেটাতেই নিজেরাই করবে, নিজেরাই সেটাতে জবাই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে বুঝেন আমাদের কিছু ভাই শুধু মিছিল 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 নিয়েও তাদের সামনে যায়, কিন্তু সঠিক পথের জন্য যিনি ডাকে, সঠিক পথে আসার জন্য যিনি ডাকে, তাকে পাত্তা দেয় না। আর আমরা তা খুব ভালোভাবেই জানি, ইতিহাস সেই এই নূহ আলাইহিস সালামের সময় থেকে ঘটে এইভাবে আসছে। সূরা বাকারা আর সূরা আল ইমরান পড়লে পরে ইতিহাস সব মানে বুঝে চলে, বুঝে আসে যে আসলে কেন তারা আসলে মানে না। ওই সূরা বাকারা আর সূরা আল ইমরান পড়লে সব বুঝে আসে। এই তো বেশি দূরে না, কোরআনে প্রথমই তো সূরাগুলা, তো পড়লে বুঝে আসে যে কেন তারা আসে না, কেন তারা মানে না। তো ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার ইচ্ছায় মুশরিকরাই পতন হবে, সুতরাং বিজয়ী কাফেলায় শামিল হওয়াটা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমাম মাহমুদকে মেনে নেওয়ার এবং আনুগত্য করার এবং এই উপমহাদেশ বিজয় করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।